কমন এররের আজকের আলোচনায় আমরা সেন্টেন্সে থাকা এররগুলোকে জানব এবং সেই এররগুলো কেন এরর সেটা জানব, আবার সেই এররগুলোকে কারেক্ট করলেই বা কী হবে সেটাও জানব। দেখো, আমি এখানে 5টা সেন্টেন্স লিখেছি। প্রত্যেকটা সেন্টেন্সের কখনো ওয়ার্ড বা ফ্রেজের ওপর আমি একটা করে আন্ডারলাইন করেছি। এগুলো সেন্টেন্সের ভুল অর্থাৎ এরর। এই এররগুলো কেন এরর আমি লিখেছি, আমি তোমাদেরকে একদম বুঝিয়ে দেব যে কেন এরর, এবং সেই এররগুলোকে কারেক্ট করলে কি হবে সেটাও আমরা দেখব। দেখো, 1 নম্বর সেন্টেন্স, ইটস আ নাইস প্লেস টু টেক রেস্ট ফর সামটাইমস। দেখো, এই ইটস কে? এটা এই ইটস হচ্ছে পসেসিভ ফর্ম অফ ইট, অর্থাৎ ইট সাবজেক্টিভ ফর্ম, তার পসেসিভ ফর্ম হচ্ছে ইটস। যেমন ধরো, আই সাবজেক্টিভ ফর্ম, তার পসেসিভ ফর্ম হচ্ছে মাই। দে সাবজেক্টিভ ফর্ম, তার পসেসিভ ফর্ম হচ্ছে দেয়ার। হি পসেসিভ ফর্মে হির পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। এরকম ঠিক একইভাবে তাহলে ইটের পসেসিভ ফর্ম হচ্ছে ইটস। ওকে, আর ইটের পর যদি আমরা অ্যাপোস্ট্রফি এস দিই তাহলে কি হয় না, সেটাকে আমরা যদি এটা ভেঙে সম্পূর্ণ ওয়ার্ডটা লিখি তাহলে কি হয়, ইট ইজ বা ইট হ্যাজ। ইট ইজ মানে ইয়া হয়, ইট হ্যাজ মানে ইয়ার আছে। ঠিক আছে, এবারে এটা কন্ট্রাক্টেড ফর্ম অফ ইট ইজ অর ইট হ্যাজ, বোঝা গেল? যার মানে হচ্ছে ইট ইজ মানে ইয়া হয়, ইট হ্যাজ মানে ইহার আছে। এবারে আমাদের এখানে ইটস আ নাইস প্লেস, ইটসের মানে ইহার, তাহলে ইহার একটা সুন্দর জায়গা, এরম তো হয় না। তাহলে কি হওয়া উচিত, যে ইহা হয় একটা সুন্দর জায়গা, তাই তো? তাহলে হওয়া উচিত ইট ইজ, অর্থাৎ ইটস এটা হওয়া উচিত। তার মানে এখানে অ্যাপোস্ট্রফি দেওয়া নেই, সুতরাং এটা এরর। তাহলে আমরা যখনই এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে দেবো সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে। ওকে, তাহলে ইটস আ নাইস প্লেস টু টেক রেস্ট ফর সামটাইমস, এখানে ইটসের অর্থ ইট ইজ আ নাইস প্লেস। ওকে, দেন নেক্সট হচ্ছে যে 2 নম্বর, মাই ফাদার এমফ্যাসিস অন অনেস্টি অ্যান্ড গুড ম্যানার। দেখো, এমফ্যাসিস এইটা আমি এখানে দেখিয়েছি। এমফ্যাসিস হচ্ছে একটা নাউন, ঠিক আছে, এবং এই নাউনে এর অর্থ হচ্ছে জোর দেওয়া অর্থে। তাহলে এমফ্যাসিস নাউন জোর দেওয়া অর্থে ব্যবহার হয়, এবং এই এমফ্যাসিসের পর সবসময় অন বসে, অর্থাৎ অন প্রিপোজিশন বসে। তাহলে এমফ্যাসিস যখন নাউন তখন তারপরে অন প্রিপোজিশন বসে। ওকে, এবারে দেখো এখানে মাই ফাদার এমফ্যাসিস অন অনেস্টি, এখানে এমফ্যাসিসের কি ব্যবহার করতে চাওয়া হয়েছে, ভার্ব হিসাবে ব্যবহার করতে চাওয়া হয়েছে, তাই তো? তাহলে এখানে ভার্ব হিসাবে ব্যবহার করতে চাওয়া হয়েছে। তাহলে ভার্ব হিসাবে এমফ্যাসিস যখন ব্যবহার হয় তার শর্তটা কি না, এমফ্যাসিস যখন ভার্ব তারপরে প্রিপোজিশন বসে না, বোঝা গেল? তাহলে এই এমফ্যাসিসের পর প্রিপোজিশন অন এটা বসবে না, এটা ইনকারেক্ট, মানে এখানে অন হবে না, বোঝা গেল? অন ভুল আছে। এবং এমফ্যাসিস বানানটা দেখো এসআই জেডি, এখানে এসআই জেডি হবে, অর্থাৎ এই এসটার জায়গায় জেড বসবে। ক্লিয়ার? তাহলে মাই ফাদার এমফ্যাসাইজ অনেস্টি অ্যান্ড গুড ম্যানার, অনটা ভুল। ক্লিয়ার? এবারে 3 নম্বর, সোনালি হ্যাজ গন টু কিচেন রুম টু টেক ব্রেকফাস্ট। আচ্ছা, আমরা 3 আর 4 একসঙ্গে করি, খুব সহজে আমরা তাহলে জিনিসটাকে কম্পেয়ার করতে পারবো এবং বুঝতে পারবো খুব সহজে। দেখো, সোনালি হ্যাজ গন টু কিচেন রুম টু টেক ব্রেকফাস্ট, আর 4 নম্বর হচ্ছে আই ইট মেডিসিন ডেলি। ওকে, এখানে আমি আন্ডারলাইন করছি টু টেক ব্রেকফাস্ট, এতে মানে এটা ভুল আছে আমি বলতে চাইছি, আর ইট মেডিসিন পরবর্তী সেন্টেন্সে এটা ভুল আছে আমি বলতে চাইছি। আচ্ছা, আমরা আগে দেখি যে টেক আর হ্যাভ এদের পরে কোন কোন ওয়ার্ড বসে। ওকে, আচ্ছা, টেকের পর দেখো কে আসে, রেস্ট, টেস্ট, পিল, সিট, এক্সামিনেশন, মেডিসিন, এই জাতীয় ওয়ার্ড আসে। আর হ্যাভের পর আসে ড্রিঙ্ক, ডিনার, ব্রেকফাস্ট, সাপার, লাঞ্চ, হলিডে, ফান, বাথ, পার্টি, পিকনিক, এক্সপেরিয়েন্স এবং ইন্টারভিউ। ঠিক আছে? ওকে, তাহলে দেখো এবারে আমরা যখন এই 3 নম্বর সেন্টেন্সে আসছি, দেখো তাহলে সোনালি হ্যাজ গন টু কিচেন রুম টু টেক ব্রেকফাস্ট। দেখো, ব্রেকফাস্টের আগে ব্রেকফাস্ট দেখো তার আগে হ্যাভকে নেয়, টেককে নয়। ঠিক আছে? তাহলে ইংরেজিটা খুব ভালো হবে আর কি, ঠিক আছে, সঠিক হয়। তাহলে আমরা এখানে ব্রেকফাস্টের আগে টেক না লিখে এখানে টেকটা এরর, এখানে আমরা করব কি হ্যাভ।
বোঝা গেল? তাহলে সেন্টেন্সটা হবে সোনালি হ্যাজ গন টু কিচেন রুম টু হ্যাভ ব্রেকফাস্ট। ওকে, এবারে দেখো পরেরটা, আই ইট মেডিসিন ডেলি। ইট মানে মেডিসিন আমরা তো আবার চিবিয়ে চিবিয়ে খাই এরকম নয়, আর মেডিসিন বিভিন্ন ফর্মেও হয়। তা যাই হোক, এই মেডিসিনের আগে ইট এটা কারেক্ট নয়। কেন নয়? দেখো আমি এখানে লিখেছি টেকের পর মেডিসিন আসে, অর্থাৎ মেডিসিনের আগে টেক ভার্ব ইউজ হয়। ঠিক আছে, তাহলে এখানে ইট রং, এখানে হবে টেক। আই টেক মেডিসিন ডেলি। ক্লিয়ার? বোঝা গেল? এরপর 5 নাম্বার, বি কেয়ারফুল লেস্ট প্রিয়া শুড নট হার্ম ইউ। দেখো লেস্ট, লেস্ট আমরা বসাই কোথায় না, যেন না হয়। ঠিক আছে, এই জাতীয়, ঠিক আছে, মানে পাছে না ঘটে এরকম বোঝাতে আমরা লেস্ট বসাই। ঠিক আছে, এবারে এই লেস্টের বসার শর্ত কি? দেখো লেস্ট যে ক্লজে থাকে বা যে ক্লজ লেস্ট দিয়ে শুরু হয় তারপরে কখনো নট বসে না। ওকে, এটা একটা শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে লেস্টের পরে সবসময় শুড বা মাইট আসে। ক্লিয়ার? এবার দেখো আমি এখানে সেটাই লিখেছি, লেস্টের পর নট বসে না, আর লেস্টের পর শুড বা মাইট বসে। এবার দেখো বি কেয়ারফুল লেস্ট প্রিয়া শুড নট, তাহলে শুড বসেছে কারেক্ট, কিন্তু নট বসার কথা নয়। কেন? কারণ লেস্ট হয়ে যে বললাম যেন না ঘটে, তাহলে লেস্টের মধ্যেই একটা নেগেটিভ ফোর্স আছে। তাহলে একটা নেগেটিভ ফোর্স থাকা ওয়ার্ডের সেই ক্লজে, যে ক্লজে একটা নেগেটিভ ফোর্স থাকা ওয়ার্ড আছে তার সঙ্গে কখনো নট আসতেই পারে না, তাই তো? তাহলে এই লেস্ট যেহেতু দেখতে পজিটিভ ফর্মের মতো কিন্তু এর মধ্যে নেগেটিভ ফোর্স আছে, তাই এ কখনো নটকে নিয়ে আসে না। ঠিক আছে, নট ছাড়া আসে এবং এর সঙ্গে সবসময় শুড বা মাইট আসে। তাহলে এই সেন্টেন্সে লেস্ট ঠিক আছে কিন্তু নটটা ভুল আছে, নটটা বাদ দাও তাহলে পুরো সেন্টেন্সটা কারেক্ট, অর্থাৎ বি কেয়ারফুল লেস্ট প্রিয়া শুড হার্ম ইউ। ওকে।